ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ঈদের সুন্নত ও আদব, আমরা সচরাচর ঈদ উল ফিতর এর নামাজ আদায় করি, ঈদের দিন খুশি উদযাপন করি। তো এর মধ্যে কিছু সুন্নত এবং আদব, কিছু মুস্তাহাব, কিছু আমল রয়েছে এবং ঈদের দিনের করণীয় কিছু আমল। তো আজকে চেষ্টা করবো ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি আমরা সুন্নত আমলগুলো শেখার জন্য। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। একটা বিশেষ আমল আপনাদেরকে আমি বলি, আমরা ঈদের নামাজে যাব। তো ঈদের নামাজে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তো অনেকে পাগড়ি পরিধানের অভ্যস্ত না। তো পাগড়ি সহকারে নামাজ পড়ার ফজিলত হচ্ছে যদি কেউ জুমার নামাজ আদায় করে, আর যারা পাগড়ি ছাড়া নামাজ আদায় করে, তো পাগড়ি পরিধান ব্যতীত নামাজের চাইতে পাগড়ি পরার মধ্যে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তো আজকে যদি আমরা চেষ্টা করি ঈদ উল ফিতরের নামাজ আদায় করব যারা, তো নিয়ত করতে পারে আমরা যদি আজকে সুযোগ না হয় ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা অন্ততপক্ষে বিশেষ দিনগুলোতে পাগড়ি পড়তে পারি। পাগড়ি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সুন্নত। এটা হচ্ছে আপনার দাইমি সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমি সুন্নতটা আদায় করতেন, সর্বদা পাগড়ি অবস্থায় থাকতেন। ইনশাআল্লাহ আমি পাগড়ি পরিধান করছি। ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ মুবারক ঈদ 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 মুবারক। এই যে পাগড়ি পরিধান করলাম, পাগড়ি পরিধান করলে আসলে পুরুষ মানুষের দাড়ি এবং পাগড়ি এগুলোতে এক্সট্রা সৌন্দর্য বৃদ্ধি হয়। আতর লাগানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুবারাকা। ঈদের দিন অবশ্যই আমরা খুশবু লাগাবো, তো চেষ্টা করব উত্তম থেকে উত্তম আতর লাগানোর জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এতে ইনশাআল্লাহ কয়েকটা নিয়ত করতে পারে। আতর লাগানোর কারণে সুগন্ধি বৃদ্ধি পাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় হবে, সাথে সাথে যতগুলো মানুষের কাছে খুশবু পৌঁছাবে তাদের অন্তরের মধ্যে উৎফুল্ল আসবে, ভালো ধারণা আসবে। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম পাগড়ি পরার সুন্নত আদায় করেছি, খুশবু লাগিয়েছি, পাগড়ি লাগানো সুন্নত, এরপরে খুশবু। তো কিছু ঈদের নামাজে যাওয়ার পূর্বে কিছু করণীয় রয়েছে, ওই করণীয় মাদানী ফুলগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যেমন এখন আমি যাব নামাজের জন্য, তো নামাজে যাওয়ার আগে কিছু করণীয় রয়েছে। প্রথম হচ্ছে কৌরকর্ম করা, নিজের শরীরের যে কৌরকর্মগুলো সম্পাদন করা, সেটা আমল রয়েছে, সেটা মুস্তাহাব। আচ্ছা, এরপর রয়েছে যদি কেউ চায় উত্তম কাপড় পরিধান করা। উত্তম কাপড়, অনেক সময় দেখা যায় কি, আমাদের বেশিরভাগ সময় দেখা যায় যে অনেক লোক নতুন কাপড় পরার জন্য অতি উৎসাহিত হয়ে থাকে। দেখেন, এটা হচ্ছে মুস্তাহাব আমল। দেখুন রমজান মাসে বেচা কেনা কি একটা অবস্থা। অনেক সময় মানুষ ইবাদত ছেড়ে গিয়ে মার্কেটের মধ্যে সময় কাটাচ্ছে ঈদের শপিং করার জন্য। নিঃসন্দেহে এটা মুস্তাহাব আমল ঈদের দিন নতুন কাপড় পরিধান করা। যদি কারো নতুন কাপড় না থাকে, সেক্ষেত্রে আপনি ধোলাইকৃত, আপনি আয়রন করে কাপড় পরতে পারবেন, এটা মুস্তাহাব আমল রয়েছে। এরপর সুরমা লাগানো, যদি শুধু আপনি সুরমা লাগাতে পারবেন। আংটি পরিধান করার, অর্থাৎ 4.5 মাসার কম, রূপার 4 মাসার কম আংটি আপনি পরিধান করতে পারবেন। এরপর ফজরের নামাজ, আমরা যে ফজরের নামাজ আদায় করি, ফজরের নামাজটা নিজের মহল্লার মধ্যে আদায় করা। ঈদের নামাজে যাওয়ার আগে কয়েকটা খেজুর খাওয়া। যেমন ঈদ উল আজহার মধ্যে হচ্ছে কুরবানির গরুতে ছুরি চালানোর আগ পর্যন্ত কিছু না খাওয়াটা উত্তম, অর্থাৎ কিছু না খেয়ে যাবেন। আর ঈদ উল ফিতর হচ্ছে কিছু খেয়ে যাওয়া, এবং কিতাবের মধ্যে আসছে 3টা 5টা কিংবা 7টা খেজুর আপনি খেয়ে নিতে পারেন। আর যদি খেজুর না থাকে তাহলে কোনো মিষ্টি দ্রব্য আপনি খেয়ে নিতে পারেন।
এরপর যদি কেউ নেন সেটা গুনাহগার হবেন না, কিন্তু একটা উত্তম আমল রয়েছে। আচ্ছা, ঈদের নামাজ কোথায় পড়বো আমরা? ঈদগাহে আদায় করব। এরপর ঈদগাহে যাওয়ার সময় আমরা চেষ্টা করব যে এক রাস্তা দিয়ে যাব, অন্য রাস্তা দিয়ে ফিরে আসব। আমি মসজিদে যাওয়ার আগে কিছু আপনাদেরকে সুন্নাত আদব সম্পর্কে জানিয়েছি, তো চেষ্টা করবেন এগুলোর উপর আমল করার জন্য। ছোট বাচ্চাকে পাগড়ি পরাই দিচ্ছি, কারণ এদেরকে অভ্যস্ত করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আমল তাদেরকে শেখাতে হবে। ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এখন নামাজের জন্য বের হব, তো আসুন আমাদের সাথেই চলুন। একটা জিনিস খেয়াল রাখবেন যে ঘরের মুরব্বী যারা রয়েছে, বৃদ্ধ মা বাবা, তাদের সে সালাম বিনিময় করবেন, তাদের থেকে অনুমতি নিয়ে মসজিদের দিকে অর্থাৎ ঈদগাহের দিকে আপনারা বের হবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মসজিদে যাব, ঈদগাহে যাব নামাজ পড়ার জন্য। এর আগে কিছু খেয়ে নেওয়াটা উত্তম। তো আমরা 3টা খেজুর কিংবা 5টা খেজুর আমরা নিতে পারবো। তো এমনিতে খেজুর খাওয়ার সুন্নাত রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ঈদগাহের উদ্দেশ্যে রওনা হচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জুতা পরার আগে বিসমিল্লাহ পড়ব। বাচ্চারা আসেন, এদেরকে সাথে আমরা ঈদের নামাজে নিয়ে যাবো। আসো জুবাইর, আসো। ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ। মুবারক ঈদ 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 মুবারক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন আমরা মসজিদে আসবো কিংবা ঈদগাহে যাব, ঈদগাহে যাওয়ার সময় এই তাকবীরটা আমরা পাঠ করব। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদ উল ফিতরে সেটা নিম্নস্বরে পাঠ করবে, আর ঈদ উল আজহাতে উচ্চস্বরে তাকবীর পাঠ করে। একবার আমরা পড়ি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদ উল ফিতরে নিম্নস্বরে পাঠ করবে এবং ঈদ উল আজহাতে উচ্চস্বরে পাঠ করবে। ঈদগাহে এক রাস্তা দিয়ে যাবে, অন্য রাস্তা দিয়ে ফিরে আসবে, এবং সুযোগ হলে আমরা কবরস্থান অবশ্যই জিয়ারত করব। ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ। মুবারক ঈদ 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 মুবারক ঈদ। মাহে রমজানের পরে ঈদে আসে, খোদার রহমত আরো নিয়ে সাথে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ঈদের দিনের একটা বিশেষ আমল মুকাশশাফাতুল কুলুবের মধ্যে আসছে। যে ব্যক্তি ঈদের দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই আমলটা 300 বার করবে, অর্থাৎ 300 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা 300 বার পাঠ করবে এবং মৃত ব্যক্তিদের জন্য ইসালে সওয়াব করবে। তো প্রত্যেক মৃত ব্যক্তির কবরের মধ্যে 1000 নূর কবরের মধ্যে প্রবেশ করবে, এবং সাথে সাথে যে ব্যক্তি ইসালে সওয়াব করছে সেই ব্যক্তি যদি মারা যায়, তার কবরেও সুবহানাল্লাহ 1000 নূর প্রবেশ করবে। যত মুসলমান নরনারী মারা গিয়েছে তাদের ইসালে সওয়াবের নিয়তে ঈদের দিন কয়বার? 300 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কয়বার? 300 বার। তা আমরা চাইলে পবিত্র ঈদ উল ফিতরের দিনে আমরা এই আমলটা করব। আজকে আমরা চাইলে এটা করে দেবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 300 বার ইনশাআল্লাহ আমরা পাঠ করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারাই দেখতে পাচ্ছেন আমল যদি না হয়ে থাকে, আপনারা 300 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত আদায় করলাম, এখন ইনশাআল্লাহ কবরস্থানে জিয়ারত করব। কবরস্থানে জিয়ারত করে ইনশাআল্লাহ আমরা ঘরের দিকে রওনা হব।
প্রিয় স্নাই ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কবরস্থান জিয়ারত করা সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মুবারাকা। ঈদ উল ফিতরের দিন ঈদগাহে ঈদের সালাত আদায় করার পর আমরা সবাই সেমাই খাওয়ার জন্য নিজের ঘরে পরিবার পরিজন আত্মীয় স্বজনের কাছে ছুটে যাই। কিন্তু যারা মারা গিয়েছে, যারা কবরস্থ হয়েছে, আমার বাবা হোক, দাদা হোক, আম্মা হোক, যারা কবরস্থে শায়িত হয়েছে, তারা চেয়ে আছে, তো তাদের জন্য ইসালে সওয়াব করার দরকার আছে না? তো ঈদেরকে ইসালে সওয়াব করাটা খুবই গুরুত্বপূর্ণ আমল। বিশেষ বিশেষ দিনগুলো কিংবা বিশেষ রাতগুলোতে আমরা যাতে আমাদের মুরব্বী যারা কবরস্থ হয়েছে তাদেরকে আমরা না বলি, তাদের জন্য ইসালে সওয়াব করি। তো পবিত্র ঈদ উল ফিতরের দিনও আমরা তাদেরকে বলবো না, ঈদের সালাত আদায় করে আমরা চলে আসছি কবরস্থানের মধ্যে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রয়েছে। বাংলাদেশের অনেক জায়গার মধ্যে আমার সফর করার সৌভাগ্য অর্জন হয়। অনেক জায়গার মধ্যে এমনও দেখেছি যারা কবরস্থান জিয়ারত করার ব্যাপারে উদাসীন, অথচ কিতাবের মধ্যে আসছে বেশি পরিমাণে কবরস্থানে যাও, মওতের কথা স্মরণ হবে। তো আমরা কবরস্থানে জিয়ারত করব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা কবরস্থানের জিয়ারত করি। ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ মুবারক ঈদ 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 মাহে রমজানের পরে ঈদ আসে, খোদার রহমত আরো নিয়ে সাথে। ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক। ঈদের ঈদ সেই ভাগ্যবানের হয়, ঈদের ঈদ সেই ভাগ্যবানের হয়, প্রিয় নবী ডাকেন। আসুন আমরা সবাই মুরব্বীদের ইসালে সওয়াবের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন জাযাল্লাহু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান মা হুয়া আহলু। হে রব্বে করিম, গুনেহগার, সিয়াকার, বদকার, নাফরমান আল্লাহ, পবিত্র দিনে আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়েছে। আল্লাহ তুমি আমাদের গুনাহকে মাফ করে দাও, আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দাও মাওলা। আল্লাহ এই সব কিছু যা পড়লাম এসব কিছুর ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও আল্লাহ। হাদিয়া তোফা সরকার দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে পেশ করছে, কবুল করে নাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু तमाम আম্বিয়া کرام, সাহাবায়ে کرام, খোলাফায়ে রাশিদিন, আইম্মে মুস্তাহিদিন, সমস্ত ওলি আল্লাহ, গৌস কুতুবদের আল্লাহ আরওয়াহের মধ্যে পেশ করছে, কবুল করে নাও। তাদের বারগাহে পেশ করছে, কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে আমার মরহুম বাবা, আমাদের আত্মীয় স্বজন, যারা প্রতিবেশী এবং এই কবরস্থানবাসী যারা শায়িত হয়েছে, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মুরব্বী যারা মারা গিয়েছে, সবাইকে বেহিসাব মাগফিরাত দান করো আল্লাহ। কবরের মধ্যে শান্তি বর্ষণ করো মাওলা, কবরের মধ্যে আরামের মধ্যে রাখো মাওলা। এই পবিত্র দিনেও তাদেরকে স্মরণ করতেছে আল্লাহ, তাদের কবরের মধ্যে নূর বর্ষণ করো মাওলা, তাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দাও মাওলা। ঈদ উল ফিতরের খুশিতে আমরা উদযাপন করতেছি, আমরা সেমাই সিনি খাবো, আমরা বেড়াতে যাব, কিন্তু আমাদের মুরব্বীরা কবরে শায়িত আল্লাহ, তুমি তাদের কবরকে আল্লাহ তুমি রৌনক করে দাও আল্লাহ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রওজায়ে পাকের সাথে তাদের কবরের সাথে কানেকশন করে দাও মাওলা। খুশবুদার আল্লাহ এবং আলোকিত নূরানি প্রশস্ত কবর করে দাও মাওলা। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकस मजबूरी की। सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह। ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক।